প্রত্যেকটা মানুষের ভিতরে এক্সট্রা অর্ডিনারি কিছু গুণ থাকে এবং আমিও তার হয়তোবা ভিন্ন নই। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো গুণ থাকে, যে গুণটা সেটা হয়তো অন্যের থেকে তাকে ভিন্ন করে তোলে কিংবা তাকে একটা এক্সট্রা অর্ডিনারি লুক এনে দেয় বা এক্সট্রা অর্ডিনারি মানুষ হিসাবে পরিণত করে। আমার ভিতরে আসলে তেমন কোনো গুণ নেই, তবে এটুকু বলবো শুধু ধৈর্যটাই আছে। শুধু যে ফেসবুকে কাজ করছি এবং ধৈর্য ধারণ করছি এটা না, আমার বাস্তব জীবন, ব্যক্তিগত জীবন যেটাই বলেন না কেন, আমি প্রতিটা ক্ষেত্রে অনেক বেশি ধৈর্যশীল এবং ধৈর্যশীল আমি আমার একটা ছোট্ট উদ্যোগ নিয়ে সেটার ক্ষেত্রেও আমি অনেক বেশি ধৈর্যশীল। তো এই যে গতকাল অফিস ছিল, অফিস থেকে যাওয়ার পথে এই অফিসের সামনেই ব্যাংক কেশিয়ার বিল্ডিংয়ের সুন্দর করে ফুল গাছ লাগানো আছে, ফুল গাছগুলোর ছবিটা তুললাম। যেতে যেতে হাঁটতে হাঁটতে তারপরে তুললাম 1 নম্বর সার্কেলের যে 1 নম্বর সার্কেলের দৃশ্যটা। তো খুব ভালো লাগছিল এবং মনে মনে ভাবছিলাম আমার জীবন হয়তো সকালে অফিস, রাতে বাসা, এভাবেই পার করছি। এর ভিতরে এক্সট্রা অর্ডিনারি কিছুই করতে পারছি না, কিন্তু হ্যাঁ, এর ভিতর দিয়েও আমি প্রকাশ করছি আমার ধৈর্যটাকে, আমার অধ্যবসায়টাকে। আমি কিন্তু নিয়মিতই এর ভিতর দিয়ে কাজ করে যাচ্ছি। খুব সিম্পলভাবেই, কোনো কিছু না, যেটুকু করার দরকার সেটুকু করে করার চেষ্টা করে যাচ্ছি। তবে হ্যাঁ, হয়তো এটুকু দিয়ে অনেক চাহিদা পূরণ হচ্ছে না বা হবেও না। তারপরেও কাজ করতে তো অসুবিধা নেই, তাই না? তো এই যে বাসায় চলে গেলাম, বাসায় যেয়ে একটু ভাত বসিয়ে দিলাম আর ডাল রান্না ছিল, সাথে একটু টমেটো সালাদ করে নিব এবং সাথে শুকনো মরিচটা পোড়া করে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে টমেটো ভর্তা আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি এমন একটা ধৈর্যশীল মানুষ, আমাকে আপনি যে খাবারটাই দিবেন আমার পেটে ক্ষুধা নিয়েই আমি খাই, আর সেই খাবারটা আমি অনেক তৃপ্তি সহকারে খাই। যখন আমার খাবারের অরুচি হয় বা তৃপ্তি থাকে না, আমি তখন দামি খাবারও গ্রহণ করি না। আর আমার যখন পেটে ক্ষুধা লাগে তখন আমি খাবারটা খাই, যার কারণে খুব সাধারণ খাবারও আমার কাছে অমৃত লাগে। তো এটাও আমার একটা বড় গুণ বলতে পারেন। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু গুণ থাকে, তো আমার ভিতরে এই গুণগুলো বিদ্যমান। বাস্তব জীবনে আমি অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি অধ্যবসায়ী, অনেক বেশি, অনেক 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 বেশি, যা কল্পনারও বাইরে। কিন্তু হ্যাঁ, এই ধৈর্যশীল হতে যে আমাকে যে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হতে হয় না তা না, আমি প্রতিনিয়তই মানসিক দুশ্চিন্তাগ্রস্ত থাকি, কিন্তু সেটাকেই আবার অ্যাভয়েড করার চেষ্টা করি। ধরেন এখন টেনশন হচ্ছে, ঠিক 1 মিনিট পরেই আবার চেষ্টা করি যে এই টেনশনটা না করার। কিন্তু বলে না, টেনশন তো চলে আসে, তারপরেও আমি চিন্তা করি যে এই টেনশনটা করা যাবে না। এভাবেই আমার ভিতরের গুণটাকে আমি বাঁচিয়ে রেখেছি। তো আমার জন্য আপনারা প্রে করবেন এবং আমার একটা ছোট্ট উদ্যোগ আছে। সেই উদ্যোগটা আমি 2021 সাল থেকে আমি এই কাজের বাইরে, আমার সব কাজের বাইরে জাস্ট আধা ঘন্টা 40 মিনিটের জন্য আমি প্রতিদিন টিকে রাখার চেষ্টা করি। হয়তো এর কারণে আমি এটাতেও সফল নই, কিন্তু বিফলও নই এই কথাই বলবো। কেননা এগিয়ে যাচ্ছি, প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছি, অল্প 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 করে হলেও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। তো এটাও আমার একটা ধৈর্য এবং অধ্যবসায়ের অংশ। আর বুঝতেই পারছেন, এই ধৈর্য এবং অধ্যবসায়ের মূল সঙ্গী আপনারা, এবং আপনাদের জন্যই এই ছোট্ট প্রয়াস, ছোট্ট সুন্দর একটা উদ্যোগ। সেখানে সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন, আর এই সুন্দর শাড়িগুলো নিতে গেলে এখন ইনবক্স করে দিবেন। যারা পেজটা ফলো করেনি পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি স্বপ্নচূড়া সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি নিজে পরবেন অথবা কাউকে গিফট করবেন। আমার জন্য আপনারা প্রার্থনায় রাখবেন, দোয়ায় রাখবেন, যেটাই বলেন না কেন, আমি যেন এই বাকি জীবনটাও ধৈর্যশীল হয়ে জীবনটা পার করে দিতে পারি। আর ধৈর্যশীল নারীর প্রথম পছন্দ শাড়ি, আমারও প্রথম পছন্দ শাড়ি, তারপরে অন্য পোশাক। শাড়ি পরতে আমি কমফোর্ট ফিল করি।
তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।